নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সৌমিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন পরেই আজকে একটু পুকুর পাড়ের দিকে চলে এসেছি। প্রচুর বৃষ্টির জন্য মানে কাদা কাদা হয়ে আছে। তো এখন তো একদমই আসা হয় না, আসি একবার করেই আসি ঠাকুরের মানে ঠাকুরকে যে জল দিই সেই জলটা নিতে আসি, কেন ঠাকুরের জলটা আমরা সবসময় পুকুর থেকেই দিই। কলের জল আমরা দিই না ঠাকুরকে, যেহেতু ঘরে পুকুর আছে তাই পুকুরের জলটাই দিই। তো পুকুর পাড়ে চলে এসেছি, তো তোমাদেরকে আজকে একটু চারধারটা দেখাই। মানে কিরকম জঙ্গল হয়ে গেছে আমাদের চারপাশে, আর পরিস্থিতি একদম ভালো নয় বৃষ্টির কারণে। তো আমি একটু যাব দোকানের দিকে, তাই বেরিয়েছি। একটু শাড়ি পরেছি, কেন দোকানে গেলে তো শাড়ি পরতেই হবে। ঘরে থাকি ঠিক আছে নাইটি পরে, আমাদের এই পাশে একটু এগুলো নিয়ে একটু সমালোচনা হয়। সমালোচনা সমালোচনা একটা কি একটা হয় না, ওই কথাটাই বলবো তোমাদেরকে। সমালোচনা হয় সত্যি কথা বলতে, মানে কে কি পড়লো ড্রেস নিয়ে আমাদের এখনও এখানে প্রচুর ড্রেস নিয়ে এখনও প্রচুর কথা হয়। তো ঘরে নাইটি পরে এটা নিয়েও প্রথম থেকেই অনেক কথা হতো। তো আমি কারোর কথা শুনিনি, আমার যেটা কমফোর্টেবল আমি সেটা করি। কে কী বললো কে কী ভাবলো আমার যায় আসে না। তো বাইরে চেষ্টা করি না যাওয়ার, কেন পছন্দ নয়। লোকে পিছনে অনেকে অনেক কথা বলে ভালো লাগে, সামনাসামনি দেখে যখন লোক কিছু বলে না তখন আমাদের মাইন্ডটা অন্যরকম হয়ে যায়, শুনতে ভালো লাগে না। আমাদেরও যেমন সবসময় বলে তোমার যেটা পছন্দ হবে পড়বে, কে কী বলছে কে কী বলবে আমি তার সঙ্গে। তো সবার মুখ তো সবসময় বন্ধ করা যায় না বন্ধুরা, অনেকে থাকে মুখে মুখে বলে দেয়, অনেকে পছন্দ করে না। আমি যেমন কাউকে কিছু বলতে পছন্দ করি না, যার যেটা ভালো লাগে সে সেটা পড়ুক। আমার পড়া নিয়ে ড্রেস নিয়ে কোনো, অনেকেই আছো হয়তো এমন চেহারা তাকে হয়তো ওই জিনিসটা মানায় না, কিন্তু সে নিজে নিশ্চয়ই পড়েছে, নিশ্চয়ই সে জানে তাকে ভালো লাগছে, তার চোখে তাকে ভালো লাগছে মানেই তার ভালো লাগা। যে আমাকে বলে দিতে হবে তোমাকে চোখে আঙুল দিয়ে যে তোমাকে ভালো লাগেনি, এটা আমাদের নিজের মধ্যে, আমরা নিজেরা বুঝি যে আমাদেরকে কোনটা ভালো লাগে। তো বেশি কথা বলে ফেললাম, তো চলো তোমাদেরকে পুকুর পাড়টা দেখাই, তারপরে একটু দোকানে যাবো। এখনো খাইনি কিছু, সবে স্নান করে কাজের থেকে উঠেছি পুরো 10টার সময়। উঠে স্নান করে ঠাকুর পুজো করে একটু ঘরের মানে ড্রেস আপ করলাম, করে এবার বলি একটু দোকান থেকে ঘুরে আসি, তারপরে খেয়ে রান্না বসাবো। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই সাইডটা। পুকুরে দেখো কত ঘাস হয়ে গেছে, চারধারে বর্ষায় এরকম ঘাস হয়ে যায়। আর আমাদের পুকুরটার জল দেখো একদম কিন্তু টলটলে, আর কি সুন্দর একদম ঝকঝকে জল। তো পুকুরটা আমাদের যত বড় খুবই সুন্দর, কিন্তু পুকুরের মেন আমাদের নামার ঘাটটাই ভালো নয় বন্ধুরা। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, ভালো ভালো কমেন্টস করো, ভিডিওগুলো দেখো যেন আমি পারি। আমার খুব শখ আমার এই পুকুর পাড়টাকে আমি বাঁধিয়ে নিব। তো অনেক টাকার খরচা হবে বন্ধুরা এখানে, কেন যে সুন্দর আমাদের পুকুর, পুকুরের ঘাটটা না থাকার জন্য পুকুরের সৌন্দর্যটাই নষ্ট। তো আমার খুব শখ নিচ অব্দি পাড় যাবে, আর এখানে বেশ বসার, দুপাশে বসার সিস্টেম থাকবে। বিকেল হলে আমার খুব ভালো লাগে পুকুর পাড়ে আসতে। তো গ্রামের বাড়ি মানেই তো পুকুর পাড়টাই সৌন্দর্য বেশি। তো চারদিকে প্রচুর ঘাস হয়ে গেছে, মাটি তো একদম কাদা কাদা। তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় এসব দেখাতে গেলে। তো সবাই তো আর এখন আমার আমার যেহেতু নতুন চ্যানেল, কেউ বড় ভিডিও দেখতে চায় না, তাই আমি ছোট ছোট ভিডিওই পাঠাই। তো আমাদের মাটি দেখো পুরো যেন একদম কাদা কাদা হয়ে গেছে। তো আমাদেরকে একটা গাছ দেখাবো চলো, আমাদের ও লাগিয়েছে। তো অসময়ে অসময়ে আম গাছ, তো ফল, এই দেখো এটা 12 মাসের আম গাছ। তো হঠাৎ মুকুল এসেছে। 2 বছর হলো গাছটা। তো আমার গলার পরিস্থিতি খুব খারাপ, বারবার কেশে নিতে হচ্ছে। তো জানি না হবে কি না, আর যা হনুমানের অত্যাচার, বাঁচবে কি না সেটাও জানি না। কিন্তু খুব সুন্দর মুকুল এসেছে 3টা 4টা ডালে। তো আর যদি আম হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমাদের বাড়ির সামনেই খাল, খালে কি টলটলে জল যাচ্ছে দেখো। এই খালটা কিন্তু অনেকে মাছও ধরে, একদম আমাদের বাড়ির সামনে খালটা। এই তো দেখো, এটা আমাদের মাছ চপ দোকান। দেখো এই পাশে খালটা দেখো কত সুন্দর খালের জল। খালটা কিন্তু এক পাশেই আছে, আর খালে প্রচুর জল হয়েছে, লোকে এখানে মাছও ধরে, মুগরি বসায় মাছ ধরে। আর এই পাশে সব ধানের জমি, দুদিকে রাস্তা, ঢালাই রাস্তা, গ্রামে যেমন রাস্তা হয়। এখনো লাইন টাইন সব আছে। তো সামনে দোকান যাচ্ছি।